বিদ্যমান অভিনেতা তৌকির আহমেদ। তার প্রায়োগিক কিছু দিককে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার এক চলচ্চিত্র নির্মাতা বন্ধু, আমার চেয়ে কিছু ছোট, তাকে একদিন আমি বললাম যে তুমি বানাচ্ছ না কেন? তো সে বললো যে আমি একটি ভালো গল্প পাচ্ছি। এবং কীরকম একটা ক্র্যাকিং গল্প পাচ্ছি। আমি বললাম যে তুমি আমাদের মাস্টার মেকারদের দেখো গল্পের জন্য কতজনের কাজ করেছে। বিভূতিভূষণ, শঙ্কর, নরেন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, নীলচাঁদ মুন্সি, পরশুরাম, ইবসেন, রবীন্দ্রনাথ। এবার বক্তব্য রাখছেন মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন সভাপতি। কেননা একজন ছাত্র হিসাবে আমি এটা আমার একটা গুরুত্বপূর্ণ এরিয়া, যে বিষয়ে আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করি এবং আমাদের মাঝে থাকতে পারলে আমি আরো অনেক সমৃদ্ধ। আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব আমার অনেক দীর্ঘদিনের পরিচিত বন্ধু, ছোট ভাই, এবং আমি খুবই আনন্দিত যে উনি এই উপলক্ষে আমাকে যে ভালোবাসা, আন্তরিকতা দেখিয়েছেন, যে কারণে কৃতজ্ঞতা। এবং উপলক্ষে পরিচিত হতে পারলাম দেশের বেশ কিছু গুণীজন, বিশেষ করে তাদের মধ্যে মোকামেল সাহেব, তৌকির সাহেব এবং সত্যজিতের উপরে একজন মোদ্দা কথা বলেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকলে আছেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা আছেন। And I must mention His Excellency Mr. উনি যেটাতে অভিনয় করেছেন সেই ছবিরও রেফারেন্স আছে এখানে, আর বিধানদা তো আছেন। সভাপতির বক্তব্য রাখতে হচ্ছে না, শুধু সভাপতির বক্তব্যই তো আমি দেই না, কারণ হচ্ছে যে আমরা ফিল্ম নিয়ে আলোচনা করতে করতে আসলে এক্সপেরিমেন্টাল ফিল্মে চলে এসেছি। মানে তানভীর ভাই থাকতে আমি সভাপতি হয়ে গেছি, তবে যিনি বলছেন তিনি বেরিয়ে যাচ্ছেন এখান থেকে, এবং তার সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট কিছু শ্রোতা থাকে, তারা বেরিয়ে যাচ্ছে। মানে মোটামুটি আমরা ন্যারেটিভ ছবি নিয়ে কথা বলতে বলতে এখন এক্সপেরিমেন্টাল ফিল্মে ট্রিটমেন্টের মধ্যে চলে এসেছে। Film and cinema in Bangladesh, Professor Mojid Khaled, Tawqir Ahmed Saab, Tanveer Muhammad Saab. সত্যিকার তিনি গ্রামে বাস করেন, যা আমাদের বিস্মিত করে যে তিনি গ্রাম বাংলাকে কিন্তু তোর চেয়ে ভালো করে আঁকতে পারেন। সত্যজিৎ রায় আজকে বেঁচে থাকলেও উনি 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন, 105 বছর বয়স। এটা গোল দরবারেও ছিল, এইসব জায়গায়ও ছিল, কারণ যেহেতু সে অজ্ঞেজ, ঘর সংসার করে না, সে আসলে ওই প্রারম্ভিক কথাগুলো বলে।